অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ, অপরাহ্নে ভক্ত সঙ্গে, অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। যখন স্কুল ছুটি হইল তাহার পরে মাস্টার আবার ফিরিয়া আসিলেন। ফিরিয়া এসে দেখছেন যে বলরামবাবুর বৈঠকখানায় ঠাকুর ভক্তদের নিয়ে মজলিস করছেন। সেখানে ঠাকুরের মুখে এক মধুর হাসি, এবং সেই হাসি প্রতিবিম্বিত হচ্ছে ভক্তদের মুখেও। ঠাকুর মাস্টারকে ফিরিতে আসিয়া বলিলেন, আমার কাছে এসে বসো। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। ঠাকুর গিরিশকে বলিলেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে বলিলেন, নরেন্দ্র বলে, ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি, সব তাঁর অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। ঠাকুর যখন গিরিশকে বললেন নরেন্দ্রের সঙ্গে বিচার করতে, তখন গিরিশ তখন বলেন, নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখেছি। নরেন্দ্র ঈশ্বর সম্বন্ধে বলেন যে ঈশ্বর অনন্ত, যার কোনো সীমা বা শেষ নাই। আমরা যা কিছু দেখি শুনি, সেই জিনিসটি বা সেই ব্যক্তিটি তার অংশ, এটা ঠিক নয়। এ পর্যন্ত আমাদের বলবার কিছু নাই। তিনি তো ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। ঠাকুর তখন বললেন, ঈশ্বর অনন্ত হউন আর যত বড়ই হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরে সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। যদি ঈশ্বর ইচ্ছা করেন, তাহলে ঈশ্বরের মধ্যে যে মূল বস্তুটা, মূল বিষয়টা, সেটি মানুষের ভেতর দিয়ে তিনি আসতে পারেন। যার ভেতর দিয়ে আসেন তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, এটা অনুভব করতে হয়। অনুভবের মাধ্যমেই তাকে বুঝতে হয়, প্রত্যক্ষ হওয়া যায়। উপমার দ্বারা কতটা আভাস পাওয়া যায়। যেমন গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো, পাটা বা ল্যাজটা ছিল, গরুকে ছোঁয়া হলো। ঠিক সেই ধরনের ঈশ্বরের কোনো একটু অংশ যদি আমরা ছুঁতে পারি বা তাকে দেখতে পারি, তাহলে আমরা ঈশ্বর দর্শন বা ঈশ্বর স্পর্শন করতে পারি। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতর সার পদার্থ কি না? দুধ।
সেই দূত আসে বাঁট দিয়ে। সেইরূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। যেমন দুধ বাঁট দিয়ে আসে, এত বড় গরুটা তার সার বস্তু হচ্ছে দুধ। সেই রকম যে ঈশ্বর প্রেম আর ঈশ্বরের উপর ভক্তি, সেই বিষয়টি শেখাবার জন্য ঈশ্বর মানুষের দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। তিনি অবতার। গিরিশ বললেন, নরেন্দ্র বলে, তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। ঈশ্বর কি, তার কি কোনো সেই সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা, কোনো ধারণা এসব কি আমাদের মধ্যে আসবে? তিনি তো অনন্ত, তার শেষ নাই। পারসেপশন অব দ্য ইনফিনিটি। তখন ঠাকুর বললেন গিরিশকে, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? ঈশ্বর যে বিরাট, ঈশ্বর যে অসীম, তার যে ধারণা, এত অসীম বস্তুর ধারণা কারো পক্ষে করা সম্ভব নয়। তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করার কি দরকার আছে? এত বিরাট কিছু জিনিসের ধারণা আমাদের করার প্রয়োজন কিছু নাই। তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। যদি কেউ গঙ্গা স্নান করতে বা গঙ্গা স্পর্শ করতে যায়, যে কোনো জায়গায় যে গঙ্গায় নেমে স্পর্শ করলেই হলো, স্পর্শও হলো এবং দর্শনও হলো। কিন্তু সেই গঙ্গা স্পর্শ করা মানে গঙ্গা হরিদ্বার থেকে গঙ্গাসাগর, এই যে বৃহৎ অংশ, এই বৃহৎ অংশকে একসঙ্গে ছোঁয়া কি কারোর পক্ষে সম্ভব? গঙ্গা যে কোনো জায়গায় স্পর্শ করলেই গঙ্গাকে স্পর্শ করা হয়। ঠিক সেই ধরনেরই ঈশ্বরের একটু অংশ কোথাও ছুঁতে পারলে বা দেখতে পারলেই ঈশ্বরকেও দর্শন এবং স্পর্শন করা হয়। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে বলিলেন, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। ঠাকুর বলিলেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খুঁজো, মানুষে খুঁজবে, মানুষে তিনি বেশি প্রকাশ হন। যেমন কাঠে আগুন থাকে, যদি আগুন পেতে চাও তাহলে তোমার কাঠ চাই। ঠিক সেই ধরনের যদি ঈশ্বরের প্রকাশ পেতে চাও বা ঈশ্বরকে দেখতে চাও, তাহলে সেটা মানুষের মাঝেই খোঁজো। মানুষেই তিনি বেশি প্রকাশিত হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উদলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তাঁর প্রেমে মাতোয়ারা, সেই মানুষের নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। যে মানুষ শুধু ঈশ্বর ঈশ্বর করে, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হয়ে যায়, তার প্রেমে পাগল হয়ে যায়, তিনিই জানবেন অবতার বা তার মধ্যেই
ঈশ্বর অবতীর্ণ হয়েছেন। মাস্টার দিকে বললেন, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ পায়। তিনি সমস্ত মানুষের মধ্যেই আছেন, তবে ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি কোথাও বেশি পায়, আবার কোথাও কম হয়। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ পায়। সেই শক্তি কখন কখন পূর্ণ ভাব থাকে, শক্তিরই অবতার। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তিনি অবাঙ্গমনস্য গোচরম। ঠাকুর বললেন, না, এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। নরেন্দ্র বললেন যে মানুষের ঈশ্বরকে গোচর করা যায় না, তিনি গোচরের ঊর্ধ্বে। কিন্তু ঠাকুর বলছেন এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। সাধারণ মনে তাকে গোচর করা যায় না, তাকে শুদ্ধ মনে গোচর করা যায়, আবার শুদ্ধ বুদ্ধি দিয়েও তাকে গোচর করা যায়। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ হাসিয়া বলিলেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। ঠাকুর বললেন, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে কত বিশ্বাস। এখন আমি আর কি বলবো, অমন বিশ্বাসের উপর কিছু বলতে নেই। গিরিশচন্দ্র ঠাকুরকে বললেন, আমার সঙ্গে নরেন্দ্র তর্কে হেরে গেছে। তখন ঠাকুর বললেন, না, তুমি যেটা অবতার বলে ভাবছো বা বিশ্বাস করছো, তোমার ওই গভীর বিশ্বাসের জন্য নরেন্দ্র আর তোমার সঙ্গে তর্ক করেনি। সে কথা আমায় নরেন্দ্র বলেছে। গিরিশ তখন হাসিয়া বললেন, মহাশয়, আমরা সব হলো হলো করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কি ভাবে? মহাশয় কি বলুন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, মুখ হলসা ভেতর বুঁদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানা পুকুরে শীতল জল বড় মন্দকারী। সকলে হাসিতে লাগিলেন, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীরাত্মা। গিরিশ ঘোষ তখন বলিলেন, মহাশয়, শ্লোকটি কি বলিলেন? ঠাকুর বললেন, এই কটি লোকের কাছ থেকে সাবধান হবে। প্রথম হলো মুখ হলসা, যে হল হল করে কথা কয়, যে অতিরিক্ত বকবক করে, সেরকম লোকের সঙ্গে সাবধানে মিশবে। তারপর ভেতর বুঁদে, যার মনের ভিতর ডুবরি নামালেও অন্ত পাবে না। তারপর হচ্ছে কান তুলসে। কান তুলসে মানে কানে যারা তুলসী দেয় ভক্তি জানাবার জন্য, সেই লোকের সঙ্গেও মিশবে না। দীঘল ঘোমটা নারী, যারা লম্বা ঘোমটা দেয়, লোকে মনে করে ভারী সতী, কিন্তু তা নয়। আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। সেই জন্য ঠাকুর বলছেন, এইগুলি থেকে দূরে থেকো, এগুলি বড় মন্দকারী। চুনিলাল, এর নামে কথা উঠেছে, মাস্টারের নামে কথা উঠেছে। কি কথা?
না ছোট নরেন, বাবুরাম, ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো, অর্থাৎ মাস্টারের কাছে এরা সব পড়াশোনা করে। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। চুনিলাল মাস্টার কথা বলছেন যে মাস্টারের যে ছাত্ররা আছে, নরেন, বাবুরাম, নারায়ণ, পল্টু, এরা ঠাকুরের কাছে আসেন, তাতে নাকি তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, সেই দোষটা মাস্টারের উপর পড়ছে। ঠাকুর বললেন তাদের কথা কে বিশ্বাস করবে। এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসে ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌর বর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বড় ভালোবাসেন, তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণের দিকে কে খবর দিলে? মাস্টারাই দেখছি সব সারলে। গিরিশ নারায়ণকে জিজ্ঞাসা করলেন, তোমাদের খবর কে দিল? মাস্টারই সব কিছু সেরে রেখেছে। ঠাকুর হাসিতে হাসিতে বললেন, রোসো চুপচাপ করে থেকো, মাস্টারের নামে এমনিতেই বদনাম উঠেছে। অন্য চিন্তার চমৎকারা, ব্রাহ্মণের প্রতিগ্রহ করার ফল। আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত বলিলেন, এখন তো আসেন না কেন? ঠাকুর বলেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। যখন অন্য চিন্তা হয় তখন সে সব কিছু ভুলে যায়, যেমন কালিদাস ভুলে গিয়েছিল। বলরাম বললেন, শিব গুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। ঠাকুর বললেন, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়, সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত, তার নাম তারাপদ, সেই অফিসওয়ালাটির নাম হলো তারাপদ। বলরাম তখন হাসিতে হাসিতে বললেন, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। ঠাকুর তখন বললেন, বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। অন্নদাকে আমি চিনি, অন্নদা ভালো লোক। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।